নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নার ইতিকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। গরমকাল মানেই ঢ্যাঁড়স, ঝিঙে, পটল, কিন্তু এইসব সবজি দিয়ে কি বানাবো সবসময় মাথায় আসে না। আজকে আমি ঢ্যাঁড়সের একটা শুকনো ঝালঝাল রেসিপি নিয়ে এসেছি, যেটা আপনারা রুটি, পরোটা বা গরম ভাত সব কিছুর সাথে খেতে পারবেন। এছাড়াও টিফিন বক্সে প্যাক করে দেওয়ার জন্য এই রেসিপিটি কিন্তু আদর্শ। খুবই সামান্য মশলায় বানানো অসাধারণ এই রেসিপিটি বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। তো চলুন দেখে নেওয়া যাক কেমনভাবে বানাবো শুকনো শুকনো ঝালঝাল ঢ্যাঁড়স আলুর তরকারি। এটা বানাবার জন্য প্রথমেই ঢ্যাঁড়স কেটে নিয়েছি, একটু ছোট ছোট করে কেটেছি এবং আলুও ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি। সবসময় মনে রাখবেন, ঢ্যাঁড়স কাটার আগে কিন্তু ধুয়ে কাটবেন, না হলে ঢ্যাঁড়সের যে একটা পিচ্ছিল পদার্থ বের হয় সেটা কিন্তু খুব বেশি পরিমাণে বেড়ে যাবে এবং তরকারিটা ভালো দেখতে হবে না বা খেতেও অতটা ভালো হবে না। এরপর কড়াইতে সর্ষের তেল দিয়ে অল্প গরম করে নিলাম, তারপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা ঢ্যাঁড়সগুলো। সামান্য নুন হলুদ দিয়ে ঢ্যাঁড়সগুলো একটু সময় নিয়ে হালকা লাল লাল করে ভেজে নেব। একটু সময় নিয়ে ভেজে নিলে ঢ্যাঁড়সটা কখনোই রান্নার পরে যে পিচ্ছিল হয়ে যায় সেটা কিন্তু হবে না। এখানে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এইরকমই সুন্দর সুন্দর সহজ সহজ রেসিপির জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে সবার আগে। ঢ্যাঁড়সগুলো ভাজা হয়ে গেছে, এখন তেল ঝরিয়ে আমি তুলে নিচ্ছি। এরপরে ওই পাত্রের মধ্যে আরও 1 চা চামচ তেল যোগ করে নিলাম, তবে তেলের পরিমাণ আপনাদের ইচ্ছা মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি কালো জিরে 1/2 চা চামচ। কালো জিরে এবং শুকনো লঙ্কাটা একটু নাড়াচাড়া করে নেব যাতে ফোড়নের গন্ধটা খুব সুন্দরভাবে বের হয়। ফোড়নটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি একটু বড় বড় করে কিউব করে কেটে নিয়েছি। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নেব। খুব লাল করে পেঁয়াজ ভাজার দরকার নেই, একটু ট্রান্সপারেন্ট হয়ে গেলেই আমরা এর মধ্যে আলু যোগ করে দেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা আলু। আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, তারপর ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট রান্না করে নেব আলুগুলো একটু সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। এরপরে এর মধ্যে যোগ করে দিচ্ছি টমেটো। আমি একটা বড় সাইজের টমেটোকে কুচি করে নিয়ে ব্যবহার করেছি। এই তরকারির মধ্যে টমেটোর পরিমাণটা একটু বেশি ব্যবহার করলে খেতে কিন্তু খুব ভালো লাগে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্পুন হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো 1/2 টিস্পুন। হলুদ যেহেতু ঢ্যাঁড়স ভাজার সময় ব্যবহার করেছিলাম তাই হলুদ একটু কম ব্যবহার করলাম। তারপরে দিয়ে দিচ্ছি একই পরিমাণে অর্থাৎ 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো, তবে ঝালের পরিমাণ আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। তারপর সামান্য জল দিয়ে দিলাম যাতে শুকনো মশলাগুলো পুড়ে না যায়। তারপর সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে মশলাগুলো একটু কষিয়ে নেব।
ঢাকা দিয়ে রান্নাটা করব, তাহলে মশলাটাও কষানো হবে এবং একই সাথে আলুগুলো ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। আলুর পরিমাণে দিয়ে দিলাম নুন, আবারও একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি। বড়ি এবং আলু দিয়ে পাতলা ঢেঁড়সের ঝোলের রেসিপি, যেটা কিনা গরমে খাওয়ার জন্য একেবারে উপযুক্ত, সেটা আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব। ফিরে এলাম 3 থেকে 4 মিনিট পর। আলুগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, এখনো ভালোভাবে হয়নি যদিও, অর্থাৎ 80% সিদ্ধ হয়ে গেছে। আর মশলাটাও ভালো মতন কষা হয়ে গেছে। এই পর্যায়ে আমরা দিয়ে দেব ভেজে রাখা ঢেঁড়সগুলো। ভেজে রাখা ঢেঁড়সগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প জল। যতটা আপনারা তরকারিটা শুকনো রাখতে চান সেই অনুযায়ী জল ব্যবহার করবেন। তবে এই তরকারিটা একটু শুকনো শুকনোই হয়, খুব একটা ঝোল ঝোল হয় না, সেই বুঝে জলটা ব্যবহার করবেন। সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি। আপনারা চিনি অপছন্দ হলে চিনিটা স্কিপও করতে পারেন। তারপর আবারও ভালোভাবে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে আলু সিদ্ধ হয়ে আসা পর্যন্ত এটাকে রান্না করে নেব। এইভাবে অল্প জল দিয়ে রান্না করলে তরকারিটা শুকনো শুকনোও হবে, আবার একটু মাখা মাখা অর্থাৎ রসা রসাও থাকবে, যেটা রুটি দিয়ে খেতে কিন্তু একদম পারফেক্ট লাগে। তিন 4 মিনিট পর আমার আলুগুলো ভালো মতন সেদ্ধ হয়ে গেছে, অর্থাৎ আমার তরকারিটা কিন্তু প্রায় রেডি হয়ে এসেছে। এরপর লাস্ট একটা ইনগ্রেডিয়েন্ট ইউজ করব, যেটা হলো কসুরি মেথি। কসুরি মেথি অল্প এর মধ্যে ছড়িয়ে দিলে এই তরকারির কিন্তু ফ্লেভারটা অনেকটাই বেড়ে যায়। তবে কসুরি মেথি না থাকলে আপনারা চাইলে ধনেপাতাও ব্যবহার করতে পারেন। আবারও সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এবং ঢেঁড়স আলুর ঝাল ঝাল শুকা তরকারি আমাদের কিন্তু সার্ভ করার জন্য একদম রেডি। বাড়িতে অবশ্যই একবার এইভাবে এই রেসিপিটি ট্রাই করে দেখবেন এবং কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে নেবার অনুরোধ রইল। আর এইরকমই নিত্য নতুন সুন্দর সুন্দর এবং সহজ রেসিপির জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। আপনি যদি আমার চ্যানেলে পুরনো বন্ধু হয়ে থাকেন তাহলে অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। আপনাদের যদি কোনো রেসিপির রিকোয়েস্ট থেকে থাকে সেটাও অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আজ তবে এই পর্যন্তই, দেখা হবে আবার পরের ভিডিওতে অন্য কোনো নতুন রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।